বটতলায় ফুটপাতবাসী 7 মাসের শিশুকে ধর্ষণ খুনের চেষ্টার অভিযোগে দোষী রাজীব ঘোষকে ফাঁসির সাজা দিয়েছে ব্যাংশাল কোর্ট। ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলেই উল্লেখ করেছে পক্সো আদালতের বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র। ঘটনার 80 দিনের মাথায় দোষীকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি শিশুটির পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন আদালত। কলকাতায় বটতলা এলাকায় ফুটপাতে 7 মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে সোমবারে দোষী সাব্যস্ত করেছে ব্যাংশাল কোর্ট। চার্জশিট জমার 26 দিনের মাথায় অভিযুক্ত রাজীব ঘোষ ওরফে গোবরাকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পক্সো কোর্ট। এই তদন্তে গেট পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে সিসি ক্যামেরার ফুটেজে হাঁটাচলা ও অভিযুক্ত হাঁটাচলা মিলিয়ে দেখা হয়। গত বছর 30শে নভেম্বর বটতলা থানা এলাকার ফুটপাতবাসী শিশুকে নির্যাতনের পর পালিয়ে গিয়েছিল অভিযুক্ত রাজীব ঘোষ। 4 ডিসেম্বর রাজীবকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের ঘটনায় 24 জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের তালিকায় ছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারও। সেকশন 6 পক্সো অ্যাক্টে একে যে সেন্টেন্স দেওয়া হলো। গুগল আর্থ ম্যাপিং করেছিলাম, যেটা কোর্টের বুঝতে সুবিধা হয় কিভাবে ক্রাইমটা হয়, সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে এবং রাইট ব্লকারের মাধ্যমে কোর্টকে দেখানো হয়েছে এবং কোর্ট এটা কনভিন্সড হয়েছেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা। এবং ইয়েস, এখানে ড্রোন ফটোগ্রাফিও আমরা ইউজ করেছিলাম এবং অনারেবল কোর্টকে আমরা কনভিন্স করাতে পেরেছি যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা। এবং আজকে সেই হিসাবে লার্নেড জাজ ডেথ কনভিকশন দিয়েছেন।